তোর বাপ দুইটা, একটা হচ্ছে তোর বাপ আর একটা হচ্ছে থরসব বিল্লাল। এটা কোন মায়ের সন্তান 30,000 টাকা মাইরা দিছে এই আপুর? আপু 30,000 টাকা কেন দিছিলেন? দিয়েছিলাম ওই যে পিচ্ছে একটা মায়া যে কোরআন শরীফ লিখছিল, তার অরিজিনাল? অরিজিনাল অরিজিনাল? সাহায্য চাইছিল 3,000 টাকা। আচ্ছা, আর পরে প্রথম দিলাম 3,000 টাকা। পরে বলছিল যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে গা, আপু আমার টেহা লাগবো, ভাবি আমার দেন। সব মিলে কত দিছেন? সব মিলে আমি 30,000 টাকা। 30,000 টাকা। ওরিনা কোরআন লিখছে এই কারণেও 3,000 টাকা দিছিলেন, তাই তো? আবার রমজান মাসে যার কাছে দিছিলেন সে কে? সে বলছে যে হরসব বিল্লাল। সে হোয়াটসঅ্যাপ বিল্লাল, মানে থরসব বিল্লাল, সে মানে আমি। এবং যার সাথে কথা হয়েছে ফলো দেওয়া, একটু নিয়ে আসো, বিল্লাল হোসেন আইডি টিকটকে, টিকটকে তার সাথে পরিচয়, টিকটকে। টিকটকে ফলো দেওয়া। হ্যাঁ টিকটকে। কিন্তু উনি থরসব বিল্লাল যে আইডি সেখানে ফলো দেয় নাই, দিছে এখানে এই আইডিটাই তো। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে থরসব বিল্লাল, সে লিখছে থরসব বিল্লালের দুইটা অ্যাকাউন্ট, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে বিরত থাকবেন, এটা আমার নতুন আইডি, সবাই একটু সাপোর্ট করবেন। থরসব বিল্লালের দুইটা আইডি না, তোর বাপ দুইটা, একটা হচ্ছে তোর বাপ আর একটা হচ্ছে থরসব বিল্লাল। এটা কোন মায়ের সন্তান আল্লাহ জানে, যে একজন কোরআন লিখছে তাকে তাকে পুরস্কৃত করবে এই জন্য 3,000 টাকা দিছে, এবং ওই টাকাটা মাইরা দিস। মরবি না রে ভাই? আমার নামে অলরেডি একটা জিডি আছে, এক মহিলা 70,000 টাকা আমাকে দিস, আমার নাকি বাইকের সমস্যা, কি কি সমস্যা, সেটার কারণে থানার থেকে আমার কাছে পুলিশ আসছিল। তো এই যে 30,000 টাকা উনি দিছে, পরে তো আমি বুঝাইতেই পারি না, একদম তার সিরা। আর হচ্ছে গিয়া হে তো আমার কিছু বলতে পারতেছে না, তারে বলে আমি 17 তারিখ আসতে বলছি, আজকে 17 তারিখ। আজকে বলছে আমি 17 তারিখে অনুষ্ঠান করব, শেরপুর যাইতে কইছে। তার জন্য আমি যে এক সপ্তাহ আগেও আমি 10 তারিখে হইব, তারে 26 এবং একটু কল রেকর্ডটা একটু শোনানো যায় আমাকে? 27 টাকা দিছি। কল রেকর্ডটা তোমরা সবাই শুনছো? ভাই শুনছো? কল রেকর্ডটা একটু শুনে। কল রেকর্ডে কি মনে হয়, কল রেকর্ডে ওটা কি আমার? জি না ভাই। আচ্ছা, আপনি একটু বলেন না কল রেকর্ডটা। না না, তাইলে কেন আপনি এতগুলো টাকা কেন দিলেন? কি থরসব বিল্লাল কি মানে প্রেম ভালোবাসার জন্য অফার করছিল না অন্য আমি কোনো তো কারণে? মনে করলাম যে এরকম ভাবে ভালো ব্যবহার করতেছে, মানুষের উপকার করতেছে নাকি, তার জন্য আমি দিছি বিশ্বাস করে। না, এত টাকা বিশ্বাস করে দিয়েছেন? দেখি যে তোর সব বিল্লাল ভাই যে উমুকে হুমুকে ই করে, তার জন্য আমি আচ্ছা ভাই, রেকর্ডটা প্লে করেন তো একটু, আমি একটু কথা বলতেছি। আচ্ছা, আপনি আবার এই যে বিল্ডিং উঠাইতেছে, এটি আমার দেখাইছে, এই লেসু গাছ আছে এই টিনের বাসায়, এটি আমি দেখছি, এই যে গাড়ি সাদা গাড়ি, এটি আমি দেখছি। নিশ্চয়ই ওই লোকটা এখানে আসছিল, ভিডিও করছে আমার সাথে ওই প্রতিদিন কথা কয়, প্রতিদিন। এখানে হ্যাঁ? এখান থেকে কথা বলছে? এখান থেকে না, এমনি ভিডিও কলে কথা হয়েছে এটা বলেন? ভিডিও কলে এমনি দেখা নাই, কিন্তু ভিডিও পরে কলে কথা হয়েছে দেখতেছে- কিনা এটা বলেন? না না, ভিডিও একজন 30,000 টাকা দিলেন, হ্যালো ভিডিও কলে কথা কবেন না? তখন কয় যে আমার মোবাইল নাই, মোবাইল নষ্ট। পরে কয় আমার নাস্তা ভাইয়ের লগে একটা ঝগড়া হয়েছিল, টাকা পয়সা মোবাইল সব চুরি করে নিছে, তার জন্য আমি কথাবার্তা কয়ে ফেলি নাই, আমার কাছে মোবাইল নাই, আমার এইসব কইছে। এই যে আপনি যে আসলেন আজকে, বুঝছেন? এখন আমাকে বলেন না, আমি আপনাকে 30,000 টাকা জরিমানা দিয়ে দিব? ও নামনে নেন নাই, আপনি এখন কেমনে দিবেন? বলেন। আর যে নাম্বারটা, এই নাম্বারটা আমাকে একটু বলেন, নাম্বার মুখস্থ আছে? ওই যে মোবাইল আছে, ভাই নাম্বারটা বলেন তো একটু। ওই যে মোবাইল আছে। একটু ভাই, ও মানে ভিডিও তো বড় করে যাবো না, এদিকে আসেন, আপনি নাম্বার জানেন, আপনি এড়াইতেছেন কেন ভাই? আমি কল রেকর্ডটা বাই করতেছি। আপনার নাম্বারটা বলেন না, আপনার মুখস্থ তো নাম্বার। 01966164923। এই নাম্বারে লেনদেন হয়েছে? জি জি। গুড। এই নাম্বারটা যে ভদ্রলোক আছে, আমি মনে করবো থানায় যদি জিডি করেন বা ইয়ে করেন, এই নাম্বারটা অ্যাকচুয়ালি কার এটা খুঁজে পাবেন। আর আমি জানি ওই অমানুষের বাচ্চা এই নাম্বারটা হয়তো স্প্যাম বা এমন কারো কাছে কালেক্ট করছে, ওর তথ্য পাওয়া কঠিন হয়ে যাবো। কিন্তু আপনার এখানে এসে ভিডিও কলে দেখাইছে যে এই জায়গায় আছে, কিন্তু ওর চেহারা দেখায় নাই, না, তাহলে এটা কেমন ভিডিও কল? হ্যাঁ ভিডিও করে ছাড়ছে। এই যে এইটা গাড়ি, এই যে যেসব ক্ষণিকের ছেলে পৃষ্ঠা নাম্বার চুদলিং পঙ্কও, এই লোকগুলো হচ্ছে তোমাদের, এরা হচ্ছে তোমরাই, এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরির, তোমাদের ভাই ব্রাদারি। না হলে এই মানুষদের সাথে এই যে প্রতারণা, যারা প্রতারক বলো তাদের মধ্যেই কেউ একজন, যারা থরসব বিল্লালকে বাটপার বলো তাদের মধ্যেই কেউ একজন। আপনি কি করতে চান, আর কি বলতে চান বল? তারপরে আমি ওগরে আবার আমার কথা হইতেছে ভাই, আপনার এত টাকা হয়ে গেছিল, আপনি একজনকে প্রেম ভালোবাসা থাকলে এটা কথা, যে হে আমারে কইছে হে আমার বিয়া করব, অথবা সে আমার লগে সম্পর্ক। আর কি মনে করলেন, যখন আমি তো ভাবছিলাম যে আমনি কথা কইতেছেন, তারপরে হ্যাঁ সাথে পরে হ্যাঁ কথা কইছে, রেকর্ডটা দাও, রেকর্ডটা শোনাও। বিল্লাল, থরসব বিল্লাল, এই যে এদিকে আসো। তার জন্য বিশ্বাস করে আচ্ছা, থরসব বিল্লালের কণ্ঠ,
ওয়ালাইকুম ভাই, একটু বিজি আছি, আপনি এখন সকাল 10টার দিকে একটু ফোন দিয়ে। আচ্ছা দিব নাই শুক্রবার দিন কি আসবো তাহলে? থরসব বিল্লাল কথা ভাই, বলতেছে। আসবেন আপনি সকালে, আমার একটা ফোন দেন ভাবি, আমি একটু এমন একটা চাপের মধ্যে আছি বলার বাইরে, আমি ফোনে ইমুন এটা চাপে আছে। ইমুন ভাষাটা কোন জেলার একটু বললেন তো? ইমুন এটা চাপে আছে, বুঝছেন? আমি ইমুন শব্দটা এখন তো মনে হয় ইউজ করি নাই। আচ্ছা, যাই হোক, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। অনেক বাটপার চিটার, অনেক চুদলিং পং মার্কা, অনেক পোলাপাইন আছে, বুঝতে পারতেছেন? অনেক সাপ্রি আছে যারা হচ্ছে গিয়ে এইভাবে মানুষকে আমার নাম বিক্রি করে চলে। আমার নাম বিক্রি করে অনেকে রোস্ট করে, ওইটা মানা যায়, দেশের বাইরে থেকে টাকা আসে। কিন্তু যাদের যোগ্যতা নাই এতটুকুরও, তারা কিন্তু আবার অন্যভাবে চেষ্টা করে। এর চেয়ে উমরন ফায়ার ভালো, নাম বেচ্চা খা অনলাইনে, এইভাবে গরিব মানুষ বেচ্চা খায়। থ্যাংক ইউ, ভিডিওটা প্রচুর শেয়ার করে আমি দেবেন। এমনিও কয়ে দিছি যে আমার পোলারে আমি সামনে মাসে মনে করলাম যে মাদ্রাসা ভর্তি করামো। আচ্ছা, আপনার তথ্য 7,000 রাখতেছি, টাকা লাগে। তথ্য রাখতেছি, আমরা এটা আরো ভালো করে রিভাইজ করবো। যদি মনে হয় যে আপনার এটা ক্ষতিপূরণ দেওয়ার মতো সিচুয়েশন আছে, না অবশ্যই ক্ষতিপূরণ দিব, কিন্তু আমার জীবনে এটা শেষ ক্ষতিপূরণ হবে। এরপর থেকে কেউ যদি 1 টাকা পড়েন, যার মাথা তার ব্যথা, বুঝা পাঠাবেন। তুই যদি 30,000 টাকা, ভাই চিন্তা করা যায়, 1,000 টাকা হইলে আমরা ভিডিও বানাই দিই। টাকা ফাটায় স্টেটমেন্ট রাখছি তো। ওকে, ই করেন, থানায় জিডি করেন, মামলা করেন, ঠিক আছে। আর কোনোভাবে যদি এটা এখানে এখানে যদি আমার পরিচিত কারো কারো যদি কোনো টাচ থাকে, এটার 3 গুণ জরিমানা দিই, আগে ওটার থাপড়াই নিন, ঠিক আছে। থ্যাংক ইউ।